হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল AR হোম লার্নিং। আজকে আমরা করব ক্লাস 6-এর শতকরা অঙ্ক, পেজ নাম্বার 111 বা দাগ নাম্বার 9.2। চলো প্রথমেরটা দেখে নিই। প্রথমেরটা আছে 19/100 সমান কত পার্সেন্ট। পার্সেন্টেজ মানে কত জানি আমরা 100, তাহলে আমরা 19/100-কে 100 দিয়ে গুণ করব। চলো এবার কেটে নিই। 100 মিলে গেলে কেটে নিলাম, তাহলে পড়ে থাকলো কত 19, তাহলে এটা হবে 19%। দুইয়েরটা 3/5 সমান কত পার্সেন্ট। পার্সেন্ট মানে জানিয়ে 100 দিয়ে গুণ করব। 3/5 গুণিত 100, 5 দিয়ে 100-কে কাটাকাটি করব, 5 কুড়ি 100, তাহলে 20 আর 3 গুণ করলে কত হয় 60, 3 কুড়ি 60 হয়, তাহলে তোর হবে 60% বা 60%। চারেরটা 7/10 সমান কত পার্সেন্ট। 7/10 গুণিত 100 করব, তাহলে 10 আর 100 কাটাকাটি করলে কত হবে 10 একে 10, 10 10-এ 100, তাহলে 7 10-এ সমান কত হবে 7 10-এ 70। 7/10 সমান 70। চারেরটা 0.21, এখানে দেখো দশমিক আছে, তাহলে দশমিকের সময় কি করব, ভগ্নাংশ হলে একের গায়ে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দেব। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাই দুটো শূন্য দিলাম, গুণিত 100। 100 কেটে দিলাম, পড়ে থাকলো 21 বা 21, তাহলে হবে 21%। পাঁচেরটা 0.05, এখানেও দশমিক আছে, তাই দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে একের পরে ততগুলো শূন্য দেব। দুটো সংখ্যা আছে, দুটো শূন্য দিলাম, গুণিত 100 দিয়ে 100 আর 100 কেটে দিলাম, পড়ে থাকলো 5% বা 5%। ছয়টা 0.8, এখানে দশমিকের পরে কিন্তু একটাই সংখ্যা আছে, তাই একের পরে একটাই শূন্য দেব, গুণিত 100। এবার কেটে দিলে কি হবে 10 একে 10, 10 10-এ 100, মানে 8 10-এ উত্তর হবে 80%। এবার সাতেরটা দেখো 3.76, এখানেও কিন্তু দুটো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই এখানে দশমিকের পরে দুটো শূন্য দিলাম, তারপরে 100 কেটে গেল 376। আটেরটা দেখো এখানে পূর্ণ ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 5 দুগুণে 10 আর 3 যোগ করলে হবে 13/5 গুণিত 100, তাহলে 5 আর 100 কাটলে কত হবে 5 কুড়ি 100, 13 আর 20 গুণ করলে দেখো 13 দুগুণে হয় 26 আর একটা শূন্য দিলাম, তাহলে হলো 260। তারপরে দেখো শেষেরটা 25 দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই একটাই শূন্য দেব, 10.100 আর 25 10-এ কত হবে 250, গুণ করলে হবে 250। 60 10% সমান কত 60 গুণিত 10/100, এর মানে গুণিত, তাই গুণিত করলাম। এখানে 10 10-এ 100 আর 10 দিয়ে কাটলে কি হবে 6 10-এ 60, তাহলে কত হবে উত্তর 6 হয়ে গেল। তারপর দেখো বিয়েরটা 45-এর 20% সমান কত হবে, এর মানে যা গুণিত, তাহলে 45 গুণিত 20/100, 20% মানে 20/100, তাহলে এখানেও কাটাকাটি করব, 0 কাটা যাবে, দেখো একটা শূন্য কাটলাম, তারপরে 2 আর 5 দুগুণে 10, 2 একে 2, 5 দুগুণে 10, তারপরে 5 লং 45 হয়ে গেল, তাহলে উত্তর হচ্ছে 9। সিয়েরটা 160-এর 40%, তাহলে 160 গুণিত 40/100, এখানেও কাটাকাটি যাবে, 0 যেহেতু কাটা যায়, এখানে 0 কেটে দিলাম, একটা শূন্য আরেকটা শূন্য, তাহলে পড়ে রইল কত 16 গুণিত 4, তাহলে 4 16 কত হয় 4 16 64। তারপরটা দেখো 120-এর 30%, তাহলে কি হবে 120 গুণিত 30/100, তাহলে এখানেও 0 কাটাকাটি যাবে, 0 কেটে দিলাম, তাহলে কত থাকলো 12 গুণিত 3 সমান 3 12 36। তারপরে এরটা দেখো 1000-এর 22% সমান কত, 1000 গুণিত 22% মানে 22/100, তাহলে দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো 10 আর 22, 10 22 গুণ করলে কত হয় 22 একে 22 আর একটা শূন্য আছে,
তাহলে 220। তারপরে এফেরটা 240-এর 35% সমান কত? 240 গুণিত 35% মানে 35/100। এবার এটাকে কাটাকাটি করব। 0 0 আগে কেটে নিলাম। তাহলে 5 7 35, 5 2 10। এবার 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 1 2, 12 2 24। তাহলে 12 সাথে কত হয়? 7 12 84। তারপরে জিএরটা দেখো 800-এর 5%। তাহলে কি হবে? 800 গুণিত 5% মানে 5/100। দুটা শূন্য কেটে গেল। তাহলে 5 আর 8 পড়ে রইল। তাহলে 8 গুণিত 5 সমান কত হবে? 5 8 40। তারপরে দেখো এই যেটা 3600-এর 18%। তাহলে কী হবে? 3600 গুণিত 18% মানে 18/100। তাহলে এখানেও 0 0 কাটা যাবে। দেখো দুটা শূন্য আর এখানে দুটা শূন্য কেটে দিলাম। 18 আর 36 গুণ করে নিই। 36 আর 18 গুণ করে নেব। 4 8 48-এর 8, হাতে থাকে 4, 3 8 24, 24 আর 4 কত হয়? 28 গুণিত 36 একে 36, যোগ করলে হচ্ছে 8। আর এখানে 8 আর 6 14, 14 4 হাতে থাকে 1, এখানে 6 মানে 648। এরপরে দেখো 3-এর দাগে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাড়ে জমা রাখলাম। এখানে দেখবো যে দাদু আমাকে কত টাকা দিয়েছে। আমার কাছে মোট কিন্তু 50 টাকা ছিল, কারণ আমাকে দাদু 50 টাকা দিয়েছে। তাহলে এখানে আগে লিখে নিই, দাদু দিয়েছে 50 টাকা। মোট টাকাটা আগে লিখে নিলাম। টাকা। এবার দেখব যে সেই টাকার কতটা আমি খরচ করেছি। মেলায় কতটা খরচ করলাম? 70%। তাহলে এটা আগে লিখে নিই। 50 টাকার মানে 50 টাকার মধ্যে থেকে 70% খরচ করেছি। তাহলে কি লিখব? 50 টাকার 70%। মানে 50 টাকার 70% মানে হচ্ছে কি? 50 গুণিত 70% মানে 70/100। তাহলে 0 0 কেটে গেল, দুটা শূন্য কেটে গেল। 5 7 কত হয়? 35 টাকা। তাহলে আমি মেলাতে কত খরচ করেছি? 35 টাকা। এবার আমি লিখে নেব, অতএব আমি মেলায় 35 টাকা খরচ করেছি। আমি মেলাতে 35 টাকা খরচ করলাম। তাহলে 50 টাকার মধ্যে কত টাকা খরচ করলাম? 35 টাকা। তাহলে বাকি টাকাটা আমি জমানোর ভাড়ে ফেলেছি। তাহলে বাকি কত টাকা পড়ে থাকবে? কি করতে হবে? 50 টাকার মধ্যে থেকে যদি 35 টাকা খরচ করি, তাহলে আর কত পড়ে থাকবে? বিয়োগ করলেই পাবো। তাহলে ভাড়ে জমা করলাম 50 - 35। 50 - 35 টাকা সমান 50 থেকে 35 বিয়োগ করলে কত টাকা পড়ে থাকবে? 15 টাকা। তাহলে আমি ভাড়ে ফেলেছি 15 টাকা। এরপরে করব 4-এরটা। দেখো কি বলেছে, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে? দেখো এই বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের কতজন ছাত্রছাত্রী? 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে এটা লিখে নেব, 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। মানে মোট ছাত্রছাত্রীর 60% 80-এর বেশি নম্বর পেয়েছে। তাহলে আমরা এখানে দেখব যে মোট ছাত্রছাত্রী কত আছে। মোট ছাত্রছাত্রী কত বলেছে? 50 জন। তাহলে এটা লিখে নিই, মোট ছাত্রছাত্রী সমান 50 জন। এবার দেখো
50 জনের মানে মোট ছাত্রছাত্রীর 60%, তাহলে মোট ছাত্রছাত্রী তো আমরা পেয়েছি 50 জন, তাহলে কী হবে 50-এর 60%, মানে 50 জনের মধ্যে 60%, তাহলে 50-এর 60% সমান 50 গুণিত 60%, মানে কি 60/100। কাটাকাটি করে নেব, 0 0 কেটে গেল, তাহলে 5 আর 6 পড়ে রইল। 5 গুণিত 6 সমান কত হবে? 5 × 6 = 30। অতএব কি 30 জন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।